বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্টেট লেভেল কাউন্সিলিং প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, তার জন্য কি কি প্রক্রিয়া আমাদেরকে অবলম্বন করতে হবে, কবে নোটিফিকেশন আসছে অনলাইনে আর অফলাইনে, সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করার পর দেখবে এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যেখানে তোমরা নিত্য নতুন প্রতিদিন বিভিন্ন ধরনের আপডেট পেয়ে যাবে। তো আমরা সকলে জানি যে প্রত্যেকটা ডিপিএসসি তে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেটা আগামী 10 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 10, 11, 12 এই 3 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, তবে 10 তারিখে হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা। যখনই তোমার এই যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে, এইটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু স্টেট লেভেল কাউন্সিলিং এর জন্য একটা নোটিফিকেশন আসবে। ওকে, সেটা কবে আসবে হচ্ছে তোমার সম্ভবত 12 তারিখ, অর্থাৎ আগামী সোমবার। ঠিক আছে, যদি সোমবারে কোনো কারণে না হয় তাহলে সরস্বতী পূজার পরে, অর্থাৎ 13 এবং 14 তারিখ তোমার সরস্বতী পূজা, তারপরে তোমাদের নোটিফিকেশন আসছে স্টেট লেভেল কাউন্সিলিং এর জন্য। তো স্টেট লেভেল কাউন্সিলিং যেটা শোনা যাচ্ছে বা যে আপডেট পাওয়া যায়, সেখানে দুটো প্রক্রিয়া হতে পারে, একটা হচ্ছে অনলাইন প্রক্রিয়া আর একটা হচ্ছে অফলাইন প্রক্রিয়া। ওকে, তো অনলাইন প্রক্রিয়ার ব্যাপারটা একটু আলাদা, সেটা আমরা একটু পরে আলোচনা করছি। আগে আমরা অফলাইন প্রক্রিয়াটা একটু আলোচনা করি, যে অফলাইনে কিভাবে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। ওকে, তো 12 তারিখে রাত্রে তোমার বা সন্ধ্যাবেলার দিকে নোটিশ আসতে পারে। ওকে, তো সেই নোটিশটা কি এরকম ভাবে আসবে বা কিভাবে তোমরা অংশগ্রহণ করবে, দেখো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে যারা স্টেট লেভেল কাউন্সিলিং এ অংশগ্রহণ করছে, যেটা 16,500 ক্ষেত্রে এটা বলেনি, যার ফলে সকলে একটু টেনশনে ছিল। কিন্তু এখানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে কারা নিজের ডিস্ট্রিক্টে চান্স পাচ্ছে, কারা স্টেট লেভেল কাউন্সিলিং এ চান্স পাচ্ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের যেটা নোটিফিকেশন করবে, এরকম একটা সার্বিক একটা নোটিফিকেশন করতে পারে। 1 নম্বর যেটা হচ্ছে তোমার যেরকম ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছিল, ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন্টারভিউ প্রক্রিয়া এপিসি ভবন হয়েছিল, এবং এই স্টেট লেভেল কাউন্সিলিংটা অফলাইনে যদি হয় তাহলে তোমাদেরকে এপিসি ভবন থেকে করতে হবে কলকাতা গিয়ে। ওকে, তো তার জন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা নোটিফিকেশন দেবে। যেরকম ধরো কলকাতা আশেপাশে দুটো ডিস্ট্রিক্ট, কলকাতা, হাওড়া, হুগলি, এরকম দুটো ডিস্ট্রিক্টের বা 3টে ডিস্ট্রিক্টের নোটিফিকেশন দিয়ে দিল, তাদের ফার্স্ট কাউন্সিলিং হবে এপিসি ভবনে। ওকে, তারপর ধরো মুর্শিদাবাদ দিয়ে দিল, মালদা দিয়ে দিল, নদিয়া দিয়ে দিল। ঠিক আছে, তারপর তোমার উত্তরবঙ্গের কিছু দিয়ে দিল। এরকম ভাবে যেরকম আমরা ইন্টারভিউ প্রক্রিয়াটা দেখেছিলাম, এরকম ভাবে করতে পারে, যেটা একটু লেন্দি হতে পারে স্টেট লেভেল এই কাউন্সিলিং প্রক্রিয়াটা। ওকে, তো এটা অফলাইন প্রক্রিয়া। তো সেখানে কিভাবে তোমরা ডিস্ট্রিক্ট চুজ করবে, সম্ভবত তোমাদের নিজের ডিস্ট্রিক্টে দেবে না। ঠিক আছে, নিজের ডিস্ট্রিক্টে না দিয়ে পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টে দেবে তোমাদেরকে। আর এটাও হতে পারে যে নিজের ডিস্ট্রিক্টেও স্টেট লেভেলের মাধ্যমে তুমি চান্স পেতে পারো, সেটা কিন্তু 99% না হওয়ার সম্ভাবনা বেশি। তোমার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টে তোমাকে দিবে, তো সেই ক্ষেত্রে তোমাকে 2 থেকে 3টে ডিস্ট্রিক্ট চুজ করতে দিবে। সেই ডিস্ট্রিক্টে তোমার প্রেফার হিসাবে তুমি সেখানে কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। তারপরে ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসার পরে সংশ্লিষ্ট যে ডিপিএসসি তুমি চুজ করেছো, অর্থাৎ যে ডিস্ট্রিক্ট তুমি চুজ করেছো, সেই ডিস্ট্রিক্টের আন্ডারে গিয়ে ডিপিএসসিতে গিয়ে তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার নেবে। ওখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে না, ভুল বললাম, ওখানে রিকমেন্ডেশন লেটারটা দেবে। ঠিক আছে, তারপর তুমি সেই সংশ্লিষ্ট ডিপিএসসি গিয়ে তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তারপরে এসআর গাইজে জয়েন করবে। এটা গেল অফলাইন প্রক্রিয়া। ঠিক আছে, এরকম ভাবে তোমরা অংশগ্রহণ করবে, সেটা হয় যে সামনে অর্থাৎ নেক্সট উইকে কিন্তু তার নোটিফিকেশন আসতে চলেছে। এবং অনলাইন প্রক্রিয়া কি হবে, তার একটা আলাদা একটা প্রসেস। অনলাইন প্রক্রিয়া হলে কিন্তু তোমাদেরকে একটু ওয়েট করতে হবে, একটু দেরি হবে, সেখানে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ টাইম হতে পারে। ঠিক আছে, তো এই অনলাইন প্রক্রিয়া কিভাবে হবে, তার প্রসেস প্রক্রিয়া, হ্যাঁ, তোমাদের কতটা ডিস্ট্রিক্ট তোমাদেরকে প্রেফারেন্স হিসাবে দেবে, যেটা 16,500 ক্ষেত্রে দিয়েছিল, এই ব্যাপারে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। অতএব বন্ধুরা, ওই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।